এবার থেকে যখনই আপনি শ্যাম্পু করবেন তখনই কিন্তু এই প্রসেসে করবেন, তাহলে দেখবেন যে আপনার চুলটা কত তাড়াতাড়ি সিল্কি হচ্ছে, শাইনি হচ্ছে, গ্লজি হচ্ছে, চুল পড়াটা বন্ধ হচ্ছে। এবং অনেক সময় অনেকেরই কিন্তু প্রচণ্ড পরিমাণে রাফ হেয়ার থাকে, ড্রাই হেয়ার থাকে, ড্যামেজ হেয়ার থাকে, তাদের চুলটাও ধীরে ধীরে সফট হবে, সিল্কি হবে, শাইনি হবে। মাত্র প্রথমবার ব্যবহারে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চুলটা ঠিক কতটা সফট হয়ে গেছে, স্প্লিট এন্ড চুলও কতটা চলে গেছে। এবং এইটা যদি আপনি রেগুলার বেসিসে ফলো করেন, মানে যখনই শ্যাম্পু করবেন তখনই এই প্রসেসে যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ডগা ফাটার যে সমস্যাটা আছে চুলের, সেটা একদমই চলে যাবে। এর জন্য প্রথমেই আমাদেরকে যেটা লাগবে সেটা হলো 1 চামচ মতো চাল। হ্যাঁ, যে চালের রেগুলার আমরা ভাত খাই সেই চাল, যে কোনো চাল হতে পারে, সেটা নিয়ে নিন মাত্র 1 চামচ। দিয়ে তার সাথে হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে রেখে দিন সারা রাত। এটা কিন্তু 24 ঘন্টার জন্য এইভাবে রাখতে হবে, তবেই ফার্মেন্টেড রাইস ওয়াটারটা আমরা পাবো। মাত্র কয়েক সেকেন্ড রাখলে বা কয়েক মিনিট রাখলে জিনিসটা হবে না, ফার্মেন্টেড হবে না। তাই বলছি সারা রাত ভিজিয়ে দরকার হলে পুরো 1 দিন রাখুন, 24 ঘন্টার জন্য রাখুন, বেস্ট হবে, বেস্ট হবে এটা আপনার চুলের জন্য। এই চাল ধোয়া জলটা কিন্তু পুরো একটা ফার্মেন্টেড রাইস ওয়াটার তৈরি হয়েছে, যেটা আপনার চুলের জন্য ভীষণ পুষ্টিদায়ক, চুল পড়াটাকে বন্ধ করবে, চুলের আগাভাটা দূর করতে সাহায্য করবে। এছাড়াও চুলকে সুপার ডুপার সফট শাইনি রাখতে ভীষণভাবে হেল্প করবে। নেক্সট এর মধ্যে আমরা নেব 1 চামচ মতো পিওর অ্যালোভেরা জেল। এখানে আমি রেডিমেড অ্যালোভেরা জেল ইউজ করছি। আপনাদের কাছে রেডিমেড যদি না থাকে তাহলে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলও আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যালোভেরা জেল আমাদের চুলটাকে ভীষণ পরিমাণে সফট করে দেয়, ভীষণ সফট করে দেয়, যার জন্য যে প্রচণ্ড ড্রাই হয়ে গেছে চুলটা, ডিহাইড্রেটেড, ড্যামেজ হয়ে গেছে, সেই চুলটা কিন্তু সুন্দর সফট একদম সিল্কি ম্যানেজেবল করতে সাহায্য করবে এই অ্যালোভেরা জেলটা। তাই অবশ্যই এখানে অ্যাড করে নিন। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে নেব হাফ পাতিলেবুর রস, মানে অল্প একটুখানি নিলেই কিন্তু হয়ে যাবে। মোটামুটি ধরুন ওই 10 থেকে 12 ফোঁটা মতো নিলেই এনাফ। লেবুর রস কী করবে, চুলে যদি মানে স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফ থাকে সেটা চলে যাবে, ইচিনেস অনেক সময় থাকে অনেকের সেটা চলে যাবে, স্ক্যাল্পে অনেক সময় কিন্তু অনেকেরই অ্যাকনে হয়, পিম্পল হয়, সেটাও চলে যাবে। তার পাশাপাশি চুলটা সুপার ডুপার সিল্কি রাখতে, শাইনি রাখতে এই লেবুর রস কিন্তু অবশ্যই দেবেন, দেখবেন ভীষণ সিল্কি থাকবে। এইভাবে শ্যাম্পু করলে যদি আমার ড্যান্ড্রফটাও চলে যায় তাহলে আমি কেন দেবো না, তাই না? একটা ভাবে যদি আপনি শ্যাম্পু করতে পারেন তার অনেক রকমের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তাহলে দেখুন কতটা উপকারী এইভাবে শ্যাম্পু করাটা, তাই না? লাস্ট এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো যে কোনো একটা অয়েল, নয় কোকোনাট অয়েল, নয় অলিভ অয়েল, নয় বাদাম তেল, যে কোনো এই তিনটে যে কোনো একটা নিলেই হয়ে যাবে। তাও একদম অল্প পরিমাণে, মাত্র 5 থেকে 6 ড্রপ মতো, বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। নিয়ে ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিন। অবশ্যই তেলটা এই জলের মধ্যে পুরোপুরি মিক্স হবে না, বাট স্টিল আপনি একটু মিক্স করার চেষ্টা করুন। এইভাবে যদি আপনি শ্যাম্পুটা করতে পারেন তাহলে দেখবেন যে চুলটা ঠিক কতটা প্রথমবারেই সফট ম্যানেজেবল হয়ে গেছে, কোনো রকমের কন্ডিশনারের প্রয়োজন পড়বে না, কোনো রকমের হেয়ার সিরামের প্রয়োজন পড়বে না। সবার শেষে আপনি নিয়ে নিন আপনার প্রিয় শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু নিতে পারেন, যে কোনো শ্যাম্পু, কোনো সমস্যা নেই। আপনি যেই শ্যাম্পুটা রেগুলার ইউজ করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নিন। আমি পার্সোনালি ইন্দুলেখা শ্যাম্পুটা বেশি পছন্দ করি, সেই জন্য ওটাই বারবার দেখবেন ইউজ করে থাকি বেশিরভাগ ভিডিওতেই। মোটামুটি যতটা পরিমাণ শ্যাম্পু আপনি নেন ততটা পরিমাণই কিন্তু নেবেন, কম বেশি করার কোনো প্রয়োজন নেই। শুধু যে জলটা আমরা প্রিপেয়ার করছি চেষ্টা করবেন যে মোটামুটি হাফ কাপ মতো জলটা নেওয়ার, তাহলেই কিন্তু এই পুরো জিনিসটা সুন্দর করে তৈরি হবে। অনেক সময় অনেকেই কিন্তু তোমরা আমায় জিজ্ঞেস করো যে কি করে শ্যাম্পু করলে চুল থেকে ভালো করে তেলটা চলে যাবে। অনেক সময় তেল মাখলে সেই তেল কিছুতেই যেতে চায় না। তো তোমরা এই প্রসেসটা ট্রাই করে দেখো, খুব ইজিলি কিন্তু চুল থেকে এক্সট্রা যে তেলটা আছে সেটাও চলে যাবে, আবার চুলটা কোনো রকমের ড্রাই ড্যামেজও করবে না। ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডিআইওয়াই হেয়ার শ্যাম্পু, যেটা জাস্ট নর্মাল যেরকম শ্যাম্পু করো তোমরা সেই রকমভাবে ইউজ করে নাও। ভালো করে চুলের মধ্যে জল দিয়ে পরিষ্কার করে চুলটাকে ধুয়ে তারপরে শ্যাম্পুটা দিয়ে ভালো করে স্ক্যাল্পটা একটু ম্যাসাজ করে নাও 1 থেকে 2 মিনিটের জন্য, দিয়ে ফুল লেন্থে ভালো করে অ্যাপ্লাই করে নাও। নিয়ে সুন্দর করে রাব করে ভালো করে মাথাটা ক্লিন করে নিয়ে ধুয়ে নাও, মানে জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নাও।
দিয়ে জাস্ট নর্মালি যখন চুলটা শুকিয়ে যাবে তখন বুঝতে পারবে যে চুলটা ঠিক কতটা সফট হয়ে গেছে, কতটা শাইনি লাগছে। অবশ্যই কিন্তু এবার থেকে যতবার তুমি শ্যাম্পু করবে প্রত্যেকবার কিন্তু এই প্রসেসেই করো, দেখো চুলটা কতটা ম্যানেজেবল, সিল্কি, শাইনি, সফট হয়ে যায়। তাহলেই ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।